जामुरिया के 7 ग्राम गांव में 350 साल पुराने रास उत्सव का आयोजन किया गया। इस प्राचीन उत्सव में पूरे गांव के लोग शामिल हुए और भगवान गोपीनाथ जी की भक्ति में लीन रहे। कहा जाता है कि मुगल काल में नादिर शाह के अत्याचार से बचाने के लिए बर्दवान के राजा ने गोपीनाथ जी को गोबर के खाद में छिपा दिया था। बाद में खेत जोतते समय गोपीनाथ जी की मूर्ति पाई गई। अंततः बर्दवान के राजा की मदद से 7 ग्राम में जमींदारी मिली और मुखर्जी परिवार ने यहाँ गोपीनाथ जी का मंदिर बनवाया। आज থেকে প্রায় 350 বছর আগে আমরা কাটোয়ার ভরতপুরে ছিলাম, বুঝলেন। মুসলমান রাজাদের অত্যাচারে ওখান থেকে আমাদের পূর্বপুরুষরা এই জায়গায় চলে আসে, এই 7 গ্রামে। এখানকার আমাদেরকে জমিদারি মালিকানা সবকিছু বর্ধমানের রাজা দিয়েছেন এবং উনার সূত্রেই আমরা মুখার্জির থেকে, বর্ধমানের রাজার নাম ছিলেন, নামটা সঠিক এখন খেয়াল আসছে না, তবে আপনাকে আমি বলে দেবো। বর্ধমানের রাজার সূত্র ধরেই আমরা এখানে বসবাস শুরু করি এবং উনি আমাদের এই গোপীনাথকে পুনরায় এখানে সেবা করার অনুমতি দেন। আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষের কাছ থেকে যে তখনকার ওই নাদির শাহের অত্যাচারে আমাদের এই গোপীনাথ আপনার ওই ষাঁড়পুরের মধ্যে লুকিয়ে রেখেছিল। দীর্ঘদিন পর যখন চাষবাস আবার শুরু করার জন্য এখান থেকে সার চালাচ্ছিল, তখন আমাদের গোপীনাথ ওই কোদাল লেগেছিল। তো গোপীনাথের আমাদের কানটা কাটা আছে, এখনো সেই গোপীনাথের একটা কান আমাদের কাটা আছে। এবং তখন সেই বর্ধমানের রাজার দেওয়া জমি জায়গা সব কিছুতে আমরা আজ বসবাস করছি এবং ওনারই আর্থে অনুকূল নিয়ে আমরা আমাদের এই রাজযাত্রা শুরু করি। বর্তমানে আমরা এখন 4 ফ্যামিলি, 4টা অধিকারী ভাগে ভাগ আছি। এই বছর আমাদের ওই বীরেন অধিকারী, দিলীপ অধিকারী ওদের পালা পড়েছে। আবার আগামী বছর আমাদের এই সজল অধিকারী, ফাল্গুন অধিকারী। রাসেশ্বর উৎসবে প্রথমে সকালে ঠাকুরকে স্নান করা হয়, স্নান করে বৌদিক উপাচারে ঠাকুরের যাগ যজ্ঞ, ভোগ আরতি দিনের বেলাটাই হয়। আর রাত্রেবেলা আমরা সন্ধ্যা আরতির পর বিভিন্ন বাজনা কীর্তনের সহকারে আমরা গ্রাম প্রদক্ষিণ করি। গ্রাম প্রদক্ষিণ করার পরে এখানে এসে ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলার যে পালা, সেই পালার কিছু কীর্তন করে ঠাকুরের ভোগ আরতি হয়। তারপর আমাদের রাত্রে যাত্রা হবে, তখন ওই যাত্রা মঞ্চে আমাদের ঠাকুর চলে যাবে। সারা রাত আমরা ঠাকুর কিনে থাকবো। সকালে আবার এখান থেকে এসে ঠাকুর এখানে আসবে। বিভিন্ন লোক আজ আসা যাওয়া করছে, যার জন্য ঠাকুর আবার স্নান হবে, পঞ্চগব্য হবে। তারপর আমাদের ওই আপনার রাজভোগ হবে। এই রাজভোগটা একটা বিরাট আকার আমাদের এখানে। রাজভোগ বহু জায়গার থেকে লোক আসে আমাদের রাজভোগ নিতে আছে এবং অনেকে মানে যে আমাদের রাজভোগ নিলে তার মনের বাসনা পূরণ হয়। আমরাও সেটা বিশ্বাস করি। তাই এই রাস আমরা সবাইকে নিয়ে চালাচ্ছি এবং গ্রামের তথা এই এলাকার প্রত্যেকটা মানুষ আমাদের রাসে অংশগ্রহণ করে। কারোর মধ্যে কোনো ভেদাভেদ এসব থাকে না। সকলকে আজ আপনি দেখতে পেন স্বচোখে যে আজ আমাদের গোপীনাথকে নাড়বে। ঠাকুরের নিত্য দিনের সেবা আছে এখানে। আমার ঠাকুরের কার্তিক মাসে 5 বার ভোগ হয়। রাত 4টার থেকে শুরু হয়, একবার নিয়ম সেবা মঙ্গল আরতি হলো, তারপর একবার 8:30টার সময় আবার বাল্যভোগ হলো। বাল্যভোগ হওয়ার সঙ্গে সঙ্গে রাখাল ভোগ হলো। মধ্যাহ্নে আবার ঠাকুরের অন্নের ভোগ হলো। বিকালবেলায় আবার ফলমূল টলমূল দিয়ে বারাম হলো। সন্ধ্যাবেলায় আবার আরতির পর ঠাকুরের শয়ন হলো। মানে এমন একটা সিস্টেমে আছে, তো মানে খুব একটা বিরাট এবং লোকেরও প্রয়োজন হয়। আমার নাম সব্যসাচী অধিকারী। আমি এই जामुरिया से दिलीप साव की रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।